বলে যে তোমরা ঘান ঘান করছো, আমার কাছে কি আছে দেখে তোমাদের? ওরে গোরা তোরই আমি বিয়া দেব, আমার চাল নেই চুলো নেই, আমি কাদের বাড়ির মেয়ে নিয়ে এসে খেতে দিতে পারবো না, আমার দরকার নেই। আরে চুপ কর, চুপ কর, ঠিক সময় বিয়ে হবে। হ্যাঁ গো, ঠিক সময় বিয়ে হবে, আমাদের বাবু সোনার ঠিক সময় বিয়ে হবে। তোমরা অনেক আশা করেছ, তোমাদেরই আমি জানি না, কিন্তু নিতাই গো এই তোর দাঁত ভেঙে দেবো, আমি জানি না, কিন্তু এই ঠাকুর জানে, আর আমাদের এই মুক্তি আর নন জানে, এর দুজনে জানে এর বিয়ে কবে হবে আর কোথাকার মেয়ে। হ্যাঁ, কাটতে হবে না, আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের শিরাকুলের মাইয়া গো, শিরাকুলের মেয়ে, আর দুদিন পরে যাবে আমার জ্বালাতন দিতে। তবে বাবা আমাকে জ্বালাতন দিতে পারবি না, মরবি নিজের দোষে, নরমরে আপনার দোষে কি করে হরিহর দোষে। জানি না এখানে তার শ্বশুর আছে কিনা, কতদিন ট্যাং পং করে ঘুরবি আমিও সেটা দেখবো, কত নাচবি নাচ, আমার হাতে তো দড়ি কাঠি, ঠিক জায়গা ঠিক কাপি বুতে দেবো, ঠিক ছটফট করে মরবি। বলে বৈষ্ণব কুলে জন্ম নেওয়াটা বড় কঠিন ব্যাপার, এটা জানবে, আর বৈষ্ণব কুলে কেউ যাওয়াটাও বড় কঠিনতম ব্যাপার, এটাও জানা চায়। কারণ কোন কুলের কন্যা তুমি তো নিজেই জানো না, তাই বৈষ্ণব ঘরে গিয়ে বৈষ্ণবের আদর্শমান হওয়া এই কোটি জন্মের পুণ্যের ফল নাকি। বৈষ্ণব হলে সকলে পারে না, পারবে? বৈষ্ণব হতে সকলে পারবে? বৈষ্ণবের আচরণ রাখতে সকলে পারবে? হ্যাঁ, এই আমার সম্প্রদায় যখন প্রথমে এরা আসে, বাবা এদের কি আচরণ গো, হোটেল ছাড়া খাবে না, জ্বালাতন করতো, আমি শুধু ভগবানকে ডাকতাম, প্রভু এদের কবে সুমতি হবে, এদের কবে সুমতি হবে। আমি নীরবে শুধু গাড়িটা দূরে রাখে এদের খাওয়াতাম। এখন ওরাই চিন্তা করে কি জানো, আমরা ভোগ না দিলে খাবো। আজকে ভাবো, আজকে আমি কতটা গর্বিত, ঠিক তেমনি তুমিও গর্বিত হবে যে পরম বৈষ্ণবের সন্তানের হাতে তোমার কন্যাকে তুলে দিয়ে যে তোমার বংশ কতটা মুক্তি পাবে, সেটা তুমি চৈতন্য ভাগবত পড়লে বুঝতে পারবে। যদি তুমি ভাগবত থাকে পড়ো, ভাগবতে কি লেখা আছে দেখো, বৈষ্ণব ছেলে যদি কোনো কুলে জন্ম নেয়, ওই বৈষ্ণব কুলে সন্তান পারে তার 15টা কুলকে মুক্তি করতে। কি করে? তার আগের 7টা কুল আর পরের 7টা কুল, কটা গেল? 14টা। আর স্বামী স্ত্রী একই আত্মা একটা কুল, তাহলে কটা হলো? 15টা কুলকে মুক্তি করে। তাহলে বলো বৈষ্ণব কোন জায়গার গুণ? হ্যাঁ, নবম গুণে ব্রাহ্মণ আর 10ম গুণে বৈষ্ণব। বৈষ্ণবের গুণ থাকতে হবে বাবা, তবেই তো মানুষের শ্রদ্ধা ভক্তি। আজকে তোমরা কেন ছুটে এসছো? প্রহ্লাদের গান শুনে না, প্রহ্লাদ যে চলে, প্রহ্লাদ যে কথাটা বলে, তার কিছুটা আচরণ হয়তো আপনারা কোথাও ভালো পেয়েছেন, তাই আপনারা এত সময় নষ্ট করে ছুটে এসেছেন। আর আমি যদি বলি যে আমার সঙ্গীত শুনে এসেছেন, এটা কিন্তু আমার অহংকার হবে আর মিথ্যা আপনাদের আশা, নাকি ভুল বললাম? বৈষ্ণবকে কিভাবে থাকতে হয় সেটাই আগে জানতে হয়। সদ্গুরু বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবে সংলাপ করলে সচ্চিত্ত লাভ হয়। নিতাই গৌর হরি বল। বলে এবার তোকে বিয়া দেব, কোনো কথা শুনবো না। আরে মেয়েটার নাম জানি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া না, শুধু টাকার প্রিয়া। আরে তুমি জানো না স্বামী কায় থেকে আসলে বুকের পকেট থেকে মাল বের করে মুখিয়ে নেয়। আরে চুপ কর তো, এ কথা ঘরের কথা বাইরে কইতে নাই। তোর এমন ভালো কথা কই কি, এক শোন, তোর বিয়া দেবো ব্যবস্থা করেছি, ভালো মাইয়া, চল দেখে আসি। একদিন গিয়ে গোরা কুমোরকে নিয়ে দেখাশোনা করলো, আর গোরা কুমোর মেয়ে দেখতে গিয়ে লক্ষ্মীপ্রিয়াকে প্রণাম করছে। কি গো, কি করলো? লক্ষ্মীপ্রিয়াকে কে করলো প্রণাম? গোরা কুমোর। তোমরা কি মেয়ে দেখতে গিয়ে প্রণাম করেছো? হ্যাঁ না বলবা? তুমি তো করনি, তুমি জানবে কি করে? এই দুজনে মিলে বিয়ে করবো চলে, হাফ হাফ শেয়ার করে। এও করেন, মাল 3 কাটায় এক ধারে পড়েছি রে, কায়দা আছে। তাই গৌর, জয় গৌর, জয় গৌর, জয় নিতাই। আমি বলি শোনো, তাহলে তোমরা তো সংসার করেছো, তোমরা বিয়ের আগে কি দেখতে গিয়ে স্ত্রীকে প্রণাম করেছো? তাহলে তোর বউ তোকে কি করে খেতে দেবে? এখনো যে মেরে তোর দাঁত ভাঙেনি, তোর বাবার ভাগ্য ভালো। হ্যাঁ, খেতে দিচ্ছে। আমি বলি এক লাইনে কথা, তুই বলছি আরেক লাইনে কথা, ওই জন্য তোরা অ্যাক্সিডেন্ট করে মরিস। লাইন দেখবি, ট্রেন লাইনে থাকবি তো তাহলে ট্রেনের চিন্তা করিস কেন? ট্রেনের চিন্তা করি, প্রশ্ন যেখানে উত্তর সেখানে। বিয়ে করতে তো গিয়েছিলিস, প্রণাম করছিস?
তাহলে তোকে মার খেতে হবে নাকি? আমি খাবো না, তুই খা। তুই মার খাওয়ার জন্যই বিয়ে হতে গেছিস। আর গিয়ে কি বলছে জানো? প্রণাম করতে গিয়ে মন্ত্র বলতে, বধূকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে জীবনে জনমে মরণে, জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হয় তুমি। কি গো তোমরা নাই বিয়ের সময় প্রণাম করনি, এখন তো প্রণাম করা উচিত, এখন করো। বলে এখন তো আমরা করি না। বলে বাবা কীর্তনিয়া তুই একই কথা বলিস? হ্যাঁ বলি তো, আছে লেখা তাই দেখা তাই বলি, সবার কাছে কথা। চণ্ডীদাস ঠাকুর অযোগ্নী রামীকে প্রণাম করেছিল, জয়দেব গোস্বামী তার পদ্মাবতীকে প্রণাম করেছিল, রামকৃষ্ণ পরমহংসদেব সারদাকে প্রণাম করেছিল, আর একজন প্রণাম করেছিল সখী মাসি। তো তাহলেই আমার গান আসলো, কে সখী রে বাঁশি বাজায় কে, জয় রাধে শ্রী রাধে বলি সখী বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে, মেঘ বরণ শ্যামলা বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে। আজকে যিনি বাঁশি বাজাচ্ছেন, যার গুণকীর্তন শোনার জন্যই আপনারা অধিক আগ্রহে উন্মাদনা হয়ে ছুটে এসেছেন, এই ছেলেটাও রাধারানীকে একবারে নয় কতবার লিখেছিল গো, কতবার বলেছিল। একদিন নাপিত নিবেশে যখন গোবিন্দ রাধারানীর পায়ে আলতা পরিয়েছিল, আর কি বলছে, বধূয়ে তোমার চরণ তলে লিখে দেবো আমার কৃষ্ণের নাম। না লিখবো না গো। কেন কেন লিখবো না জানো রাধে? আমার বধূর চরণ যে পদ্মের চেয়ে কোমল, এই কমল চরণে যদি আমার কৃষ্ণের নাম লিখে দিই, আমার বধূ চলেতে গেলে তার লাগবে বধূ চলতে কি যে ব্যথা চলতে গেলে আমার বধুর পায়ে ব্যথা লাগবে, তাই আমি লিখবো না। চরণের উপরে লিখে দিলেন কৃষ্ণ। রাধারানীকে গোবিন্দ কতই ভালোবাসত। ঠিক তেমনি আজ গোরা কুমোর স্ত্রীকে প্রণাম করছে, ওগো লক্ষ্মী প্রিয়া, আমার কত সৌভাগ্য, তোমার মতো সতী নারীকে আমি পেলাম। সতী নারী আমি ভাগ্যবতী কোলে পেয়েছো গোলকপতি, তাই যদি তোমার চরণ স্মরণ করি আমিও পাবো গোলকপতি। জীবনে জীবনে প্রাণনাথ হয়ে রইও বধূ তুমি। আর লক্ষ্মীপ্রিয়া বলছে, কি করছো তুমি? চুপ করো, আমাকে তো তুমি করতে দেবে। এই বলে এবার বিয়ে দেখা দেখি হয়ে গেল, বিয়ের শুরু হয়ে গেছে গো, পালকিতে চলছে গো, গোরা কুমোর বিয়ে হতে যায়। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা।
রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা চলে হুনহুনা গগন তলে হুনহুনা তরুণ তলে হুনহুনা তরুণ তলে হুনহুনা এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে যাই না তারে চেনা গো যাই না তারে চেনা গো গোরা কুমোরে যাই না তারে চেনা গো গোরা কুমোরে যাই না তারে চেনা গো বাজে উলু বাজে বাজে করো তালি শাঁখ বাজে উলু বাজে বাজে করো তালি। আপনারা কি মহারাষ্ট্রের মানুষ? আসতে আপনারা কি মহারাষ্ট্রের মানুষ? উলু দিচ্ছেন কেন? আপনাদের যখন উলু দিতে বলো তখন আপনারা উলু দিবে। আপনাদের শিরাকলের মানুষ, যখন শিরাকলে বিয়ে হবে তখন উলু দেবে। কি আমি কি ভুল বলি? আমি যা সত্য তাই বলি। যখন শিরাকলে বিয়ে হবে তখন আপনারা মিষ্টি খাওয়ার লোভে রাধে হ্যাঁ মিষ্টি দেবে কি বৃষ্টি দেবে আপনারাই জানেন। যাক যখন দিয়েছেন দেন, আর সঙ্গে সঙ্গে কি বাজবে? সানাই আর বাজবে নাই, মোবাইলে তো বে হয় ভাই। হ্যাঁ নাকি আমি মিথ্যা বলছি? এখন তো সব হ্যালো তুমি কোথায়, না আমি এখানে, না তাড়াতাড়ি তো আসবে। সিরা করে তোমার বাবা মা পালিয়ে গেছে, না যায়নি গো, বাবা তো এখন দরজার সামনে বসে আছে। না বাবাকে বলে দাও জীবন ক্লাব বিজ্ঞানের ক্লাস নেবে, স্যার ডেকেছে। না মিথ্যা কি করে বলবো? না সারাটা জীবন যাকে নিয়ে কাটাবে তার জন্য একদিন মিথ্যা বলতে পারবেন? একটু বলো, একটু এসো না গো। মানে তুমি কোথায় আছো? না ঠিক অরুণ বাবুর বাড়ির কাছে দাঁড়িয়ে আছি, ওই দিক দিয়ে ওই গলিটা দিয়ে তুমি আসো, সোজা পালিয়ে ব্যাস। এবার জীবন বিজ্ঞান মানে কি? আরে তোমার জীবনের বিজ্ঞানের মাস্টার তো আমি, তোমার জীবনের দায়িত্ব তো আমি নিলাম। তবে এখনো কোনো কোনো দিনে বাজে, চলো বাজিয়ে নি। ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল, বিয়ে হতে গেল, বিয়ে হতে গেল। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা। উলু বাজে শঙ্খ বাজে আনন্দের সীমা, উলু বাজে শঙ্খ বাজে আনন্দের সীমা, উলু বাজে শঙ্খ বাজে আনন্দের সীমা, উলু বাজে শঙ্খ বাজে আনন্দের সীমা। বর এলো রে, বর এলো রে, সকলে ছুটছে। বর ধরতে গেল, বর ধরে নিয়ে বিয়ে হয়ে গেল। এবার পরের দিন গেছে, কোথায় যাচ্ছে?
শ্বশুর বাড়ি যাচ্ছে, কি গান গাছে? আপনার কেউ শাশুড়ি হয়েছেন এখানে হাত তুলবেন। কেউ শাশুড়ি হয়েছেন তাড়াতাড়ি। আরে কেউ শাশুড়ি মা হয়েছেন? হ্যাঁ, মরে যাই যন্ত্র, মরবি তোরা, আমার কি। এখানে কেউ শাশুড়ি নাই, আর যদি আছে হাত তুলবে না। বলে প্রহ্লাদ যদি গুটির ডোজ দেয়, আমি ডোজ দেব না, শিক্ষা দেব। হাত তুলনি যখন দুদিন পরে মরবি। আমি ব্যাঙ্গালোরের ডাক্তার নবদ্বীপ পালিয়ে যাবো, ছট তখন বুঝতে পারবি যে প্রহ্লাদ কেন বলেছিল। আরে একজন থেকে হাত তুলবি রে, একজন হাত তুলে শিক্ষা পাবি, ভালো শিক্ষা আছে। আয় তুলবি না তো, না তুলবি, না তুলবি, থাক, এটা পড়ে থাক। আর এই শিক্ষা তত্ত্ব হবে না, থাক পড়ে। চলো এইবারে বিয়ে হয়ে গেল, বৌমা বাড়ি গেল, যখন তোরা বললি না এখানে তত্ত্ব থেকে গেল। হ্যাঁ দেখো কেমন লোভ দেখেছো বাবা, আমাকে দোষ দিও না কিন্তু 10 মিনিট বেশি গান হয়ে যেতে পারে। লোভ দেখো মানুষ, যেই বলেছি বলবো না আপনি সকলে হাত তুলেছে। আচ্ছা তুমি একজন যারা হাত তুলেছিল তোলো, আমি বলছি চলো বেশ। আচ্ছা মা, তুই বৌমাকে প্রণাম করিস? এইবারে বলছে বাপু এগুলো তুই কি কথা বলছিস রে, তুই তো কীর্তনটা ঠিক করে করবি। এটাই কীর্তন, জেনে রাখো। বৌমাকে সেদিন প্রণাম করেছিল যেদিন তোমার ছেলে খোকা বৌমাকে ঘরে এনেছিল। কি বলে প্রণাম করেছিল জানো? এসো মা লক্ষ্মী। ঠিক না ভুল? তাহলে এটা তত্ত্ব পেতে তোমরা। তাহলে গানটা কি আছে গাও তোমরা, কেউ যদি জানো গাও। মা যাও, একজন গাও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো, শঙ্খ বাজিয়ে মাকে। তারপরে টোটালটাই ভুল গান গাইলে। গানটা ভালো করে একবার শুনবেন ক্যাসেটে, গানটা কি আছে। এই দেখো গানটা আমি গেয়ে দিচ্ছি, দেখো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো, চেলা কাট দূরে। মিলছে তো? শঙ্খ বাজিয়ে আমাকে ঘরে এনেছি, তোকে ঘর দিয়ে আমি বৃদ্ধাশ্রমে থেকেছি, জনম জনম থাকো আমারই ঘরে, দুদিন পরে পাঠাবি আমার ছেলেকে ওই বৃদ্ধাশ্রমের ঘরে। কি হ্যাঁ গান আছে না? নচিকেতা ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। হ্যাঁ তিনি ড্রিঙ্ক করতে পারেন, তার গানের কত মানে আছে খুঁজে দেখে নিবেন। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখাই কারো পার। আমার সাথে আসবাবপত্র আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো, তার ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু দিয়ে আশ্রম, তাই আমাদের সবার ঠিকানা একদিন হবে বৃদ্ধাশ্রম। বৌমাকে যাকে শঙ্খ বাজিয়ে এনেছো, ওই একদিন পারমাণবিক বোমা হবে, বৌমা নয় বৌমা। তাহলে বৌমা সে হয় যে বৌমা সবার আদর্শ মানের হয়, যে সদা সত্যতায় সত্য গুণে সৎ পথের প্রতীক হয়, সে হয় বৌমা। ওই ভালো সাজবি, 20 বার কান ফুরাবি, সারা দিনে 2 বার বিউটি পার্লারে যাবি, আর স্বামী কাজে গেছে কি খাবে এসে সেটা দেখার দরকার নেই, পাখা চালিয়ে ঘুমাবি। ওরকম বউগুলো সিরাকলের আঙ্গুর দোকানে পাওয়া যায়। বা কালকে রং খেলা আছে, বাঁদর মুখ করে কেউ কেউ, ঠিক তেমনি পাবে তো। স্ত্রী ছিল পদ্মাবতী, স্ত্রী ছিল রজকিনী রানী, স্ত্রী ছিল কেরালাতে একটা পতিতা যার নাম চিন্তামণি, স্ত্রী ছিল লক্ষ্মীহীরা, দেহের ব্যবসা করতে পারে। কিন্তু হরিদাসকে পাওয়ার পরে তার কৃষ্ণ প্রেমের এত মতি হয়ে গেল, তার সাধন ভজন সব ফেলে দিয়ে তিনি হরি নামেই পাগল। তাকে বলে সৎ স্ত্রী। আর এগুলো সব মিস্ত্রি, এগুলো সব জানে, এরা সব কাজ করতে পারে, তবুও রান্না করার বেলায় এই জায়গায় হাত না দিলে তো রান্নায় স্বাদ না। কায়দা আছে গো। হ্যাঁ ওরা সব গুণের মিস্ত্রি, কিন্তু আসল জায়গায় হাত না দিলে সবজি স্বাদে তো আসে না, স্বাদে তো আসে না, সবজি স্বাদে আসে না। বলে এখানে কি আছে না তোর বাবা জানে, জিজ্ঞাসা করবি। বলে তুমি একটু
বলো না। বলে এখানে অমৃত আছে রে। সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল, গোবিন্দ মোহিনী রূপ ধরেছিল অসুরকে অমৃতটা দেবে না বলে, সাধুকে দেবে বলে, আর মুনিকে দেবে বলে, দেবতাগণকে দেবে বলে। তাহলে কি করলেন না, গোবিন্দ 3 জায়গা লাগিলেন, মুখে আর বুকে আর এই কোটি দেশে লাগিয়ে দিয়ে একটা সুন্দর রমণী হয়ে চলে যাচ্ছে। তখন অসুরগণ চিন্তা করলো অমৃত নিয়ে কি হবে, মেয়েটাকে পেলে জীবন কাটাবো। এই বলে গোবিন্দ মোহিনী রূপ হয়ে চলে যাচ্ছে, ভাগবতের কাছে দেখে নিবে, যা আছে সব ভাগবতেরই কথা। এখন অসুরগণ পেছনে পেছনে চলছে, আর এদিকে গোবিন্দ বলে দিচ্ছে যা আছে সব খেয়ে ফুটে শেষ করে দে, আমি এদেরকে নিয়ে পালিয়ে গেলাম। সকল অসুরের দল, দৈত্য দানবের গণ সব মেয়ে দেখে ছুটছে। আর কিছুক্ষণ পরে গিয়ে মেয়েটা মিলিয়ে গেল, হারিয়ে গেল। অসুরে ছুটে যখন এসে দেখে না আর নাই, দ্বিতীয়বার সমুদ্র মন্থন করতে গিয়ে গরল উঠেছিল, আর সেই গরল একমাত্র নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব পান করেছিল। তাই এখানে শিবর মূর্তি রাখা কর্তব্য ছিল। যেখানে কৃষ্ণ আছে সেখানে বৈষ্ণব আছে, যেখানে বৈষ্ণব নাই সেখানে তার কৃষ্ণ নাই। তাই পরম বৈষ্ণবের আরাধনা একমাত্র শিবই করতে পেরেছিল, তিনি সকল বৈষ্ণব সকল কৃষ্ণের উপাসনা করতে। চলো কি গো, দল এসে গেছে? হ্যাঁ আচ্ছা বাকি আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল। এইবারে গোরা কুমোর তার সৎ স্ত্রী পাওয়ার পরে প্রতিটা স্ত্রী প্রতিদিন প্রণাম করে আর স্বামীর আদর্শে থাকে, স্বামীর কথার অবাধ্য হয় না। কিন্তু শুভক্ষণে শুভ লগ্নে মা গর্ভবতী হলো, আর যেই গর্ভবতী হয়েছে অমনি মা প্রতিনিয়ত হরি কথা, গীতা কথা, ভগবত কথায় পাঠ্য হয়ে আছে। কি গো ও মা, তোমরা গর্ভবতী হওয়ার সময় কি তোমরা গীতা পাঠ করেছো? তাহলে তোমাদের সন্তান কি করে বিবেকানন্দ হবে? তোমাদের ছেলে তো মাতালি হবে, মদ খাবে, সিডা কোলে পড়ে থাকবে। কি মা যদি ডাঁটের হয় তার ছেলে হবে ডাঁটের, মার যদি না ডাঁট থাকে ছেলে কি ডাঁটের হবে? বলো, গাছ যেমন হবে তার ফল তেমন আশা করা হয়। তাহলে গাছ যদি তোর ভালো না হয় ফল কি করে পাবি মা? যার মাটি ভালো সে মাটির ঠাকুর ভালো, আর যার ঠাকুর ভালো সে মিস্ত্রির ডাঁট ভালো, আর যে মিস্ত্রির ডাঁট ভালো তার টাকা দামে কিনতে হয় ভালো। বলো বৃন্দাবনে কৃষ্ণ কেমন দেখেছো কিনা জানি না, এই কৃষ্ণকে দেখে তোমাদের ভক্তি আসে হ্যাঁ কিনা বলুন? বলো না, এটা বলো, হয় না মা? কত সুন্দর রূপটা বানিয়েছে দেখো তো। যেন কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, দুজনে দেয় দোলে যেন সদগোপিনী। কত সুন্দর দাঁড়িয়েছে, যেন কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাকে যেন দোলে দুজনায়। এক লাইন গাইতে হবে, শালা মরে যাই। কেন তোরা আসিস বলতো? সব পর খাওয়া বৈষ্ণবের দোল আসছে। চলো, অনুরোধ করেছে, ঠিক আছে, যদি 10 মিনিট বেশি হয় কোনো অসুবিধা নাই তো? মানে আমি যদিও যাব, ঠিক আছে, কোনো কষ্ট নেই। কারণ কেন জানো, মানে আপনাদের অনুরোধ রাখার জন্য সত্যি ডবল নিতে হয়, কিন্তু এমন মহতিময় হরিবাসর ছেড়ে যেতে আমার বড় কষ্ট হয়। যদি 10 মিনিট ভক্তের কাছে বেশি গাইতে পারি, মনে হয় যেন আমার আনন্দ কতটা হয়। তবে যদি আপনারা মনে কিছু না করেন বা পরবর্তী কীর্তনে যদি মনে কিছু না করেন, আমি তেনার কাছে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এই জন্য ওনার পায়ে ধরে ক্ষমা চাইছি, এবং আমার 10 মিনিট বাড়া আর ওনাকে 10 মিনিট কমিয়ে দিবেন, তাহলে হয়ে গেল নাকি? কুসুম দোলায় দোলে শ্যামরায় তোমার। আজকে আমরা রোজগার করি বলে আমরা মরে গেলে আমার ছেলে, আমার বৌমা, আমার স্ত্রী 2 দিন ছবি বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে। কি ভুল বলছি? আর যখন কিছুদিন পরে দেওয়াল থেকে ছবিটা পড়ে যাবে, তখন কি বলবে জানো? তখন বলবে কি? তখন বলবে আস্তে আস্তে কাঁচটা গুছা, হাত কেটে যাবে। দিয়ে পরিবারের সকলে বলবে আর ছিঁড়ে গেছে রেখে লাভ নেই, একটা এমন জায়গায় ফেলে দে যখন ওখানে যেন কেউ না যায়। কি বাস্তবের সঙ্গে শাস্ত্রটা মিলিয়ে নাও। ওরে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, তাই নীরব সুরে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে,
কি মনে রাখে। ফিরে এসো তবু গানে, তোমার আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো, সুরভিত অভিমানে। একবার ফিরে এসো শুধু গানে, নীরব রাতে রাগ ধন্যা, মনে মনে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ওরে ভালোবাসার কথা কজনকে বুকেতে রাখে, যতক্ষণ দিতে পারবে ভালো মনে রেখেছে আলো, দেওয়া শেষ হয়েছে অন্ধকারে মরে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। আবার পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু। কি গো, আর বাদামের কথা কেউ ধরে? কোম্পানি কোথায় গেল? শালা কোথায় যে মরে গেছে ঠিকানা নাই। তেরি মেরি তেরি মেরি, মোবাইল চললে শুধু তেরি আর মেরি, তেরি আর মেরি। যারা লেখক তারা বলেছে ও গানগুলো বছরে 20 বার জন্ম নেবে, 30 বার মারা যাবে। কিন্তু যারা সাধক, যারা সাধনা করে লিখে গেছে গান, সবাই এসে টাকা কাটা শুরু করবে। তুমি দিলে আরো 5 জন এসে দেবে, তাহলে লীলা আর হবে না, শুধু টাকাই দাও, আমার তো লাভ হবে। কিন্তু না, এটা করতে নেই। দেবে, দিতে হয় লাস্টে দাও, শেষে দাও। দুঃখ করবি কাছে করবি, আমার কোনো কষ্ট নেই। কারণ এটা আমি জানি আমি কাশ্মীরি আপেল, আমার আপেলের দাম কোনোদিন কমবে না। যারা অন্ধের আপেল তারা ছটফট করে কিছু নেওয়ার তরে। গুণ যদি থাকে তুমি বনে থেকে পুজো পাবে, গুণ যদি না থাকে সিরাকলের মেন রাস্তায় দোকান করলেও সেল হবে না। The supreme power beyond to us, vigigator method kind, শরণাগতি বেশ দাম এটা যেমন বেশ দাম মহাপ্রসাদ। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, ঈশ্বরের প্রতি আস্থা রাখো, তাহলে ঈশ্বর তোমাকে বইয়ে দিয়ে যাবে। তাই তার আরেক নাম বহাম্মহম, তিনি বইয়ে দিয়ে যায়। আর বইয়ে যদি না দিয়ে যায় তাহলে হয় কি করে? শোনা মা, একটু বস, আমি নিশ্চয়ই তোর গীতা নেব, তোর পুরস্কার নেব মা, তুই বস। কারণ সময় হারিয়ে গেলে, সাধনা হারিয়ে গেলে পাওয়া যায় না। আর এই ব্যাসাসনের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি, কেউ আসবে না। আমার জলও দরকার নেই, আমার ফলও দরকার নেই, আমার গীতাও দরকার নেই, আমার টাকার মালাও দরকার নেই। আমার দরকার তোর এত কিছু দিতে এসছিস, কই দিবি তো দে না, কেউ একটু চরণ ধুলি আমার। তার বেলা নাই, তার বেলা নাই। কাটারি দিয়ে যখন তোদের পা কেটে দেবো তখন ঠিক বুঝতে পারবি। গীতা নিয়ে নাও, তুমি পাপ করেছো, গীতা আমাকে দিয়ে তুই পা ভরণ করবি নাকি? এত সোজা? গীতা দান শুনবি, দিবি কি রে হাউড়ি ছটপট করে মরে যাবে। গীতা দান ওই একটা গীতা আর একটা ফল নিয়ে গীতা দান নাকি? এত সোজা? ওই জন্য আমরা গীতা ধরি, কিছু বলি না। কেন? তোর গীতায় তো কিছু নাই। তোর গীতাকে খাওয়াবে কে? তার চাল কই? তোর গীতা খাবে তার পাত্র কই? তোর গীতা পড়বে তার পোশাক কই? তোর গীতাকে যে আমি আচমন করাবো তার শঙ্খ কই? তোর গীতা পূজার ঘন্টা কই? তোর গীতা পূজার চামর কই? হ্যাঁ, তুই কিছু দিবি না, একটা আপেল আর গীতার 10টা টাকা তুই দিলি, আমি রেখে দিলাম। যেমন লাইব্রেরিতে বই কিনলে, বই নিলে একটা প্লাস্টিক ফ্রি, তেমনি এখন গীতা দানে আপেল আর 10 টাকা ফ্রি। কায়দা আছে তো? হ্যাঁ, কত দিবি দে না। ওই আমরাও নি, তোদেরকেও দিই। কিছুদিন আগে কোন জায়গায় গান করতে গেলে যতজন ভক্ত যে সবাইকে গীতা দান করেছে, আমি গীতা দান যে করেছি তার পুণ্য হল নীতি, নরকে গেলি। বলে কেন? শাস্ত্রতে গীতা দানে মুক্তি। কাকে গীতা দিতে হয়? যে প্রতিদিন ছাগল মেরে খায় তাকে গীতা দিবি নাকি? যে প্রতিদিন মাছ চিংড়ি খায় তাকে গীতা দিবি? গীতা কি লাইব্রেরির বই নাকি? হ্যাঁ,
গীতা দান দিতে হয়, গীতায় লেখা আছে সাত্ত্বিক ব্রাহ্মণ কিংবা সাত্ত্বিক বৈষ্ণব ছাড়া গীতা দান বিধিত। আবার গীতা দানের বিধান আছে, কোন দিনে গীতা দান করলে মুক্তি ফল লাভ হয়। তো তোমরা জানো বাবা, আমরা তো আর মকর সংক্রান্তিতে যেতে পারবো না, তাই এখানেই আমরা ভগবানের কাছে এসেছি, এখানেই স্নান করলে আমাদের মকর সংক্রান্তির ফল লাভ হয়, সেটাও মানলাম। তাহলে ধৈর্য ধরতে হবে, তোমার ধৈর্যে আমি নয়, আমার ধৈর্যে তোমাকে থাকতে হবে। নিতাই গৌর হরি বল। চল, দয়া করে কেউ আসরে এসে টাকা দিবেন না, দিতে হলে কমিটিকে দেন, আমার প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না আপনাকেই আমি দেব, কীর্তনের শেষে দেখা করবেন, তাও সময় যদি পাই। হুড়োহুড়ি করবেন না, আমাকে কেউ স্পর্শ করবেন না, আর পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না। আমাকে প্রণাম করার আগে তোমরা আগে বাবা মাকে প্রণাম করা শেখো। যদি বাবা মাকে প্রণাম করা শিখেছো, তাহলে আমার কাছে আসবে প্রণাম করতে। যে তার বাবা মাকে দুটো খেতে দেয় না, ও লোক দেখানো আমাকে প্রণাম করার দরকার নেই। এই জন্য আমি বলি না, আমি কাশ্মীরি আপেল, আমার কথাগুলো লাগবে ঠক ঠক করে, এমন বাজবে রে গুলির মতো, সহ্য করতে পারবি না, স্ট্রোক হয়ে যাবে। যে বাবা মাকে বিশ্বাস করে না, সে প্রহ্লাদকে বিশ্বাস করবে কি ভরসা? হ্যাঁ, তুমি যে গীতা দান করেছো, তোমার আপেলে যে বীজ নেই তার কি মানে আছে? টসটসে আপেল দেখে আমি কামড় দিয়ে মরবো নাকি? যে বাবা মাকে খেতে না দিয়ে বীজ দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, যে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে বাবা মাকে, তাহলে তার হাতে ওই আপেল খাওয়ার চেয়ে তোমার বিষ খেয়ে মরা অনেক ভালো। অজান্তে কেন বিষ খেয়ে ছটফট করে মরবি, তার চেয়ে ভালো বিষ খেয়ে নিজে নাই মরে যাবি নাকি? হৃদয় গৌর হরি বল। বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে শ্রদ্ধা করো, গ্রামের গুণীজন মানুষকে প্রণাম করো। যারে দেখিবে তারে দেখিয়া মাথা যদি নোয়াতে পারো, তবে হবে বৈষ্ণবের কৃপাবাড়ি পাবে। আর নালে তুমি কীর্তনে বলে স্টাইলে চলে যাবে, তোর যত পুণ্যের ফল সব ওই গেও খালি নদীতে পড়ে মরবে। হৃদয় গৌর হরি বল। এখন গোরা কুমোর একটু একটু করে বড় হয়েছে গো, এখন গোরা কুমোরের কাছে সকলে এসে বায়না ধরেছে, ও গোরা, গোরা, এই গোরা, উঠে আয়। আরে উঠে আসবি তো, দেখছি দেখ, উঠে আয়। আরে হ্যাঁ তোরে বলছি, উঠে আয়। আর তোর নাম কি গোরা নাকি? তোর নাম গোরা? ও বাবা, এই শিরা কলেও গোরা আছে গো। এই খোকা উঠে পড়েছে। আরে তোর নাম কি গোরা কুমোর? কুমোর? ও কুমোর ঘরে? আরে তুমি কুমোর ঘরে? এই তো, ও গোরা বলে ডেকেছি বলে কায়দা আছে। ও বাবা, আয় গীতা দেবো, আয় চলে আয়, গীতা দিবি, আয় গীতা নিবি তো? গীতা নিবি? তোকে দেবো গোরা, তুই বস, তোকে ঠিক সময় গীতা দেবো। কতগুলো নিয়ে যাবে আমি দেবো। মাছ খাস নাকি? তাহলে তোকে গীতা দেবো, কিন্তু আমি সেই গোরাকে গীতা দেবো যেই গোরার কাহিনী চলছে, দেখে যা গোরা কি করছে। এবার গোরাকে বলছে, গোরা মোদের মনে আশা জাগে, কি আশা জাগে? আশাকে তুলে দুজনা দোষ মাগো